আমাদের সমাজের একটা নিয়ম আছে, অনেকেই বলে যে ছেলে এখনো নিজের পায়ে দাঁড়াতে শিখেনি, এখন বিয়ে করে সে বউরে কি খেতে দেবে। সূরা আন-নূরের 32 নম্বর আয়াতে আল্লাহ পাক বিবাহের প্রতি উৎসাহ প্রদান করলেন। মুসলিম শরীফের এই হাদিসে আমরা পাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের যুবকদেরকে বিবাহের প্রতি উৎসাহ প্রদান করেছেন। এই জন্য যেই সমাজে বিবাহকে কঠিন করে দেয় সেই সমাজে জেনা ব্যভিচার এবং বেহায়াপনা বেড়ে যায়। যেই সমাজে বিবাহ সহজ সেই সমাজে জেনা ব্যভিচার কঠিন, আর যেই সমাজে বিবাহ কঠিন সেই সমাজে জেনা ব্যভিচার বেহায়াপনা বৃদ্ধি পেয়ে যায়। এজন্য আসুন আমাদের সমাজের বিবাহকে আমরা সহজ করে ফেলি। বিবাহকে যখন আমরা সহজ করব তখন সমাজ থেকে অনেক পাপ দূর হয়ে যাবে। বর্তমান যুব সম্প্রদায় বিভিন্ন দিকে আসক্ত, মাদকাসক্ত, মোবাইলে আসক্ত, পর্নোগ্রাফিতে আসক্ত। এগুলো হওয়ার কারণ হলো তাদের পর্যাপ্ত পরিমাণ বয়স হয়ে গেছে, যথোপযুক্ত বয়স হয়ে গেছে, তাদেরকে বিয়ে দেওয়া হচ্ছে না, যে কারণে তারা অন্যায়ের পথ পাড়ি দিচ্ছে, তারা গুনাহের কাজে তারা লেগে যাচ্ছে। এই জন্য যুব সম্প্রদায়কে বিশেষভাবে আমি আহ্বান করব, এবং যুবকদের যে সমস্ত অভিভাবক এখানে উপস্থিত আছেন, বিশেষ করে কোরআন এবং সুন্নাহর আলোকে আমি তাদেরকে এই নসিহা করতে চাই যে আপনার সন্তান যখন উপযুক্ত বয়স হয়ে যায় আপনি আর দেরি করবেন না। আপনার সন্তান ছেলে হোক মেয়ে হোক উপযুক্ত পাত্র পাত্রী পেলেই তাদেরকে বিবাহ পড়িয়ে দেন, বিবাহে আবদ্ধ করে দেন। তা না হলে সমাজ ধ্বংসের দিকে যাবে, তা নাহলে কি হবে, সমাজ ধ্বংসের দিকে চলে যাবে। তার কারণ আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা পুরুষ এবং প্রত্যেকটা নারীকে যৌন চাহিদা দিয়েই পৃথিবীতে পাঠিয়েছেন। এই জন্য উপযুক্ত বয়স হয়ে গেলে যদি ভালো পাত্র তোমার মিলে যায় তাহলে আর দেরি করবা না, তুমি বিয়ে করে বসো। যদি তোমার ভালো পাত্রী মিলে যায় তোমার দেরি করা চলবে না, বিয়ে করে বসো। আমাদের সমাজের একটা নিয়ম আছে, অনেকেই বলে যে ছেলে এখনো নিজের পায়ে দাঁড়াতে শিখেনি, এখন বিয়ে করে সে বউরে কি খেতে দেবে। নিজের পায়ে দাঁড়াতে পারেনি, ভালো একটা চাকরি পায়নি। এই জন্য আসুন আমরা বিবাহকে সহজ করে দেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই বিবাহে খরচ কম, যেই বিবাহে আয়োজন কম, যেই বিবাহ সহজভাবে হয় ওই বিবাহটা আল্লাহ পাকের কাছে বরকতপূর্ণ হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। ইসলামী শরিয়ত বলে বিবাহের শর্ত হলো বেশ কয়েকটি আছে। একটা হলো পাত্র এবং পাত্রী উপস্থিত থাকা, এবং দ্বিতীয় নম্বর হলো ইজাব এবং কুবুল। একজন প্রস্তাব করবে আর একজন গ্রহণ করবে।